সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতে যত মানুষ আছে তারা সকলেই জানে যে যারই জন্ম আছে তারই মৃত্যু আছে। মায়ের পেট থেকে যারাই জন্ম নিয়েছে তাদেরকে একদিন না একদিন মৃত্যু মুখে সামিল হতেই হবে। এবং শুধু মানুষ নয়, যত কিছু প্রাণী, তার জন্য আল্লাহ পাক কি বলেন, কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আর এই মৃত্যু পর কিয়ামত দিবসে আপন রবের সম্মুখে সকল মানুষকে হাজির হতে হবে। বর্তমানে কিছু হুজুর আছেন, বড় বড় ওয়াজ মাহফিলে যেমন দোয়া করা হয়, ইশারা সাহেবে হয়, মিলাদ মাহফিলে হয়, উরুস মুবারকও হয়, তারা কি বলে জানেন? যেমন দোয়া করা হয়, ও আল্লাহ রব্বুল আলামিন এমন ব্যক্তির রূহ মুবারকের এই সবগুলো পাঠিয়ে দাও, এমন ব্যক্তির রূহকে তুমি শান্তিতে রাখো, এমন ব্যক্তির রূহকে তুমি জান্নাতের বাগিচা দান করো। যে কোনো একটা ব্যক্তির নাম ধরে বলা হয়। রূহটা কি, এইটাই বর্তমান হুজুরদের আর ব্রেন বুদ্ধিতে কুলায় না। কারণ সে মানধাতা আমল থেকে ওটা হয়েই আসছে যে যে মানুষ মারা গেলে তার রুহে শান্তির জন্য দোয়া করা হয়। কিন্তু এখন তো হাদিস কোরআন রিসার্চের যুগ। দোয়া তার জন্যই করা হয় যে মৃত্যুবরণ করে। আমাদের কাছে যে ছিল, আজ ছিল, কাল নাই। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, হারিয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, তার আত্মার শান্তির জন্যে দোয়া করা হয়। কিন্তু মারা গিয়ে থেকে প্রত্যেকটা মানুষের কাছে নাফস এবং রূহ দুই থাকে। একমাত্র মানুষ ব্যতীত সকল প্রাণীর কাছে নাফস থাকে, কিন্তু রূহ একমাত্র এই ইনসানের কাজ ছাড়া কারোর কাছে থাকে না। কিন্তু রূহের কিন্তু মৃত্যু হয় না, মৃত্যু হয়। কোরআন তো বলছে কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা রুহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরকম কথা কোরআনে বলা হয় না। এই যে একটা মারাত্মক ভুল। হয়তো অনেকে বলে থাকেন যে অধিকাংশ পীররা তো কোরআন বুঝে না, মাদ্রাসায় পড়ে না, কোরআনের ভাষা বোঝে না, উল্টোপাল্টা লেকচার দেয়। কিন্তু তাদেরকে বলতে চাইছি যে দেখুন, মারা গেল নাফস আর দোয়া করা হচ্ছে রুহের জন্যে। এরকম কোরআনে হাজারো ভুল করে থাকে তারা। যাক, অধিকার বাড়াবো না। তাই কাল কিয়ামতের সময় প্রত্যেকটা মানুষকে তার রবের সম্মুখে হাজির হতে হবে। সেখানে নেকি ও বদির হিসাব হবে। যার আমলের পাল্লা ভারী হবে সেই ব্যক্তি জান্নাতি হবে, আর যার আমলের পাল্লা কম হবে সে ব্যক্তির স্থান হবে দুজক, যাকে বলা হয় জাহান্নাম। এই ভেবে দুনিয়ার প্রত্যেকটি মানুষ নামাজ রোজা নিয়ে ব্যতিব্যস্ত। কিছু মানুষ আছে বলছে নামাজ না পড়লে জাহান্নামে চলে যাবে, কিছু মানুষ আছে নামাজ পড়লে জান্নাত চলে যাবে। কিছু হুজুর বলছেন যে তোমরা যত কিছু খারাপ মন্দ কাজ করবে, করো না কেন, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে এসে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে, সব জান্নাত চলে যাবে। এটাও সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এমন কোনো প্রকাশে, এমন কোনো নামাজের পক্ষে এমন কোনো আয়াত নাই যে যাহারা নামাজ পড়ে আছে তাহাদের জন্য আমি জান্নাত অবধারিত করেছি, এরকম কোনো আয়াত নাই। যার নামাজ পড়িলে তাদেরকে জান্নাত দেবই, এরকম আয়াত আল্লাহ বলেন নাই। যাহারাই নামাজি তাহারাই জান্নাতি, এরকম কথা আল্লাহ বলেন নাই। কোরআনে বহু আয়াতে সাবুত দিয়েছে আল্লাহ
ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাতি জান্নাত, যারা ঈমান এনেছে এবং নেক কর্ম করেছে তাদের জন্য জান্নাত। এটাও এখানে বিষয় নয়, বিষয়টা অন্য জায়গায়, সেটা পরে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে বর্তমান যুগে মানুষ নামাজ রোজা হজ জাকাত যে যাই করছে করুন না কেন, জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে। কারণ তারা ভেবে নিয়েছে যে নামাজ রোজা করলেই এর বিনিময়ে আমরা একদিন না একদিন জান্নাতে চলে যাবই। এটা কিন্তু ঠিক নয়। হায়াতে জিন্দেগিতে যারা নিজেদের জান ও মালকে কুরবানি করে দিয়েছে তাদের জন্যে জান্নাত অবধারিত। যাদের জান ও মালকে যারা কুরবানি করে দিয়েছে তাদের জন্য জান্নাত অবধারিত। কিয়ামত দিবসে তাদের আর কোনো ভয় থাকবে না, কারণ তারা দুনিয়াতেই থাকা অবস্থায় আল্লাহর নিকট হতে জান্নাত তারা ক্রয় করে নিয়েছে। প্রমাণ যেমন সূরা তওবা আয়াত নম্বর 111। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই আমি মুমিনদের জান ও মালকে ক্রয় করে নিয়েছি। উদ্দেশ্য জান্নাতের বিনিময়ে। তাহলে বিষয় বস্তু হলো মুমিন কে আমাকে জানতে হবে, আর জানমাল বলতে কি বোঝানো হয়েছে সেটাও বুঝতে হবে। তাহলে এটা মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছি, এটা করে নেবো এরাও বলো নাই। জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে আমি ক্রয় করে নেব জান্নাতের বিনিময়ে, এরকম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই। আমি ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়? ওয়াদা জান্নাতের বিনিময়। এবং এই নিম্ন আয়াতে কি বলছেন? তারা আল্লাহ রসুলের পথে জিহাদ করবে এবং তারা মারবে, পরে তারা নিজেও মরবে। খুব সাংঘাতিক কথা। যারা মুমিন তাদের জান মালকে ক্রয় করে নিয়েছে, তারা আল্লাহ রসুলের পথে জিহাদ করবে এবং সেই জিহাদে কী হবে? তারা মারবে, অবশেষে নিজেও মরবে। সারা বিশ্বের এমন এক ব্যক্তি কি আছে যে তারা আল্লাহ রসুলের দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জান ও মালকে কুরবানি দিয়েছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কাফেরদের মেরেছে, বেদিনদের মেরেছে, ইহুদি খ্রিস্টানদের মেরেছে, অবশেষে তিনি নিজেও মরেছেন। বর্তমান সেই সব হুজুরদের যারা বড় বড় লেকচার দেন, সেই সব হুজুরদের কাছে প্রশ্ন, এই ব্যক্তিরা কারা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে জানমালকে কুরবানি করে দিয়েছে, মেরেছে এবং মরেছে? কোরআন সবাই পড়ে, সুন্দর কণ্ঠে মধুর কণ্ঠে কোরআন পড়ে, কিন্তু মানুষের মন মোহিত হয়ে যায়। কিন্তু কোরআনের মানে মতলব জেনে মানুষের মন মোহিত হয় না। কী হয়? সুরে মোহিত হয়ে যায়, সুরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকে লক্ষ্য রাখবে না। আমি আল্লাহ বলছেন, আমি যেটা বলেছি সেই মোতাবেক তোমাদের কর্ম দেখব, সুর দেখবেন না আল্লাহ। তাহলে যারা আল্লাহর ওয়াস্তে জিহাদ করেছে
অপরকে মেরেছে, অবশেষে নিজেরাও মরেছে। তারা কারা সেটা কোনো তফসিরকাররা সঠিক বলতে পারেন নাই। ওই ব্যক্তি নিজেদের জান ও মালকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন। সেটা হলো সাইয়েদেনা ইমাম হোসেন আলাইহিস সালাম। কারবালার প্রান্তরে ঘটনাকে আপনারা একটু লক্ষ্য করুন। আর এই কারবালা ঘটনাকে কেন্দ্র করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তওবা 111 নম্বর আয়াতটা তিনি নাযিল করে দিয়েছেন। কারণ তিনি জান ও মালকে সবই আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে গেছেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে। এই সূরা তওবার 111 নম্বর আয়াতের এইটা হচ্ছে হকিকত। এই আয়াতটা স্পেশালিস্টভাবে ইমাম হোসেন আলাইহিস সালামের জন্যে নাজিল হয়েছে। আর কিছু মৌলভী হুজুররা বলে থাকেন যাদের নাম প্রকাশে কোরআনে নাই তাদের জন্য এত মাথা ব্যথা কিসের? তাদের মাথা ব্যথা কোথায় জানেন? তাদের মাথা ব্যথা হলো ওই সাহাবীদের জন্যে। ভাবতে বড়ই অবাক লাগে, আফসোস, যাদের নাম আজানে, যাদের নাম কলমায়, যাদের নাম নামাজে, যাদের নাম দরুদে, তাদের নামে আগে কাদের নাম হতে পারে? এরা কেমন আলেম, কেমন হুজুর? একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা তো যা বলি ভুলই বলি, কোরআনের অপব্যাখ্যা করি, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যারা অপব্যাখ্যা করবেন তাদেরকে ছেড়ি কথা কবেন না। তিনি তেনার হাবিবের জন্য বলেছেন যে আমি কোরআনে যা বলেছি তার বাইরে একটা কোনো কথা বলে তা ডানায় ধরে লাগিয়ে দেবো এবং তার ঘাড়ের মেন সে ছিঁড়ে দেবো। এত বড় একটা হুমকি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা কি তেনার হাবিবকে বলা মানে আমাদেরকে বলাটা? তিনি কি ভুল করবেন? তিনি ভুল করেন নাই, ভুল করবেন না। তিনাকে বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বলা। তাহলে এরা কীভাবে মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন বুঝেই না, যাদের নাম ব্যতীত কোনো ইবাদতই নাই, যাদেরকে অনুসরণ না করলে নামাজ হবে না, কোনো ইবাদত হবে না, তাদের নাম বাদ দিয়ে সাহাবীদের নাম নিয়ে মারামারি করে। অথচ এই যাদের নামে দরুদ পড়া হয়, যাদের নাম নামাজে পড়া হয়, যাদের নাম আজান হয়, তাদের নাম নিলে কি নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে শিরক বেদাত হয়? কি করে হতে পারে? সূরা ফাতিহা হলো যেটা বলা হয় আলহামদুলিল্লাহ সূরা, নামাজের ওই সূরা ছাড়া নামাজ হবে না। এই সূরা যত রকম ফেরকাবাদ থাক না কেন সকলকে সূরা ফাতিহা পড়তেই হয়। আর সূরা ফাতিহার মূল বৈশিষ্ট্য হলো ইহদিনা সিরাতুল মুস্তাকিম। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সোজা সরল পথে চালাও, যে পথে তোমার পুরস্কার রয়েছে, যে পথে তোমার ইনাম রয়েছে, যে পথে তোমার অনুগ্রহ রয়েছে, সেই পথে চালাও। যে আল্লাহর অনুগ্রহ পথ কোথায়? কাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে, কাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত করেছে, কাদের প্রতি আল্লাহ কৃপা বর্ষণ করেছে, তাদের প্রতি চালার জন্য আপনি আমি 24 ঘন্টা অনবরত লাগাতার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে হাত পাচ্ছি। ও আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ওই পথে চালাও যে পথে তোমার অনুগ্রহ রয়েছে। কোন পথে রয়েছে? মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা, সূরা নিসা। তাহলে নামাজে আমরা সর্বদাই আহ্বান করি নবীদের প্রতি পথে চলার জন্যে, রসুলদের পথে চলার জন্যে, শহীদানের প্রতি চলার জন্যে, সিদ্দিকদের পথে চলার জন্যে, সলেহীন নেককার বান্দাদের পথে চলার জন্যে আহ্বান করা হয়। আর ওরাই হলো আল্লাহর প্রকৃত বন্ধু। তাহলে এই হচ্ছে নামাজের মূল বৈশিষ্ট্য। কিন্তু তাদের নাম নামাজের ছাড়া
নামাজ হতে পারে না। তাছাড়া যদি তাই হয় তাহলে সূরা ফাতিহা বাদ দিতে হবে। তার জন্যে সূরা নিসাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কোরআন নামাজের মধ্যে যাহা পড়ো, ইমাম সাহেব যাহা পড়ে যখন মসজিদে যাবে জামাতের সঙ্গে পড়বে, তাহা যদি বুঝতে না পারো তাহলে তোমরা নামাজের ধারের পাশে যেও না। আর যখন বাড়িতে পড়বে তখনও তাই, তোমরা যাহা পড়বে মুখে তাহা তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা নামাজে যেও না। কিন্তু আমরা কোরআন পড়ি, কোরআনের মানে মতলব কিছু বুঝি না। কোরআনের মানে মতলব যদি বোঝা হয় তাহলে ইমাম হোসেন আলাইহিস সালামের নাম সর্বদাই স্মরণ করব, আলীর নাম স্মরণ করব, হুসেনের নাম স্মরণ করব, হাসানের নাম স্মরণ করব, মা ফাতেমার নাম স্মরণ করব। কিন্তু বর্তমান আলেমরা সাহাবীদের প্রশংসা নিয়ে ব্যস্ত। কোরআন কখনো বলে নাই সাহাবীদের প্রশংসা করতে, কোনো জায়গায় নাই। কিন্তু কোরআন প্রকাশ দিচ্ছে যে নবীর আহলে বর্গের প্রতি তোমরা প্রেম ভালোবাসা মহব্বত করো। আর যাদের নাম কোরআনে প্রকাশে না থাকলেও রয়েছে, যেমন সূরা তওবা, সূরা শুআরা 23 নম্বর আয়াত কি বললেন, যে আল্লাহ নবী বলেছেন যে আমি তোমাদের কাছে কোনোই প্রতিদান চাই না, আমি চাই আমার আহলে বাইতের প্রতি তোমাদের একটু প্রেম ভালোবাসা ভক্তি। হ্যাঁ, তাহলে সে আল্লাহর কোরআনেই বলে দিয়েছেন যে আহলে বাইতের প্রতি তোমরা মহব্বত করো। তা আহলে বাইতের প্রতি যাদের মহব্বত নাই তাদের কোনো ইবাদত বন্দিগি নাই। আর বর্তমান সমাজে আলেমরা আহলে বাইতের কোনো কথা উচ্চারণই করে না। আসসালামু আলাইকুম।